দূরের ও কাছের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার থেকে সেন্টেন্স সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। যেটা নোট করার প্রয়োজন সেটা নোট করে রাখবে, আর যেটা জানা আছে হয়তো সেটা নোট না করলেও চলবে। তাহলে আমি আজকে তোমাদের সাথে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে সেন্টেন্স কী বা কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ, সেন্টেন্সের কয়টি অংশ, কি কি এবং কি কি ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স গঠিত হয়, এ সব কিছু সম্পর্কে জানতে না পারলে একটা সেন্টেন্স গঠন করলে যদি ভুল হয়ে যায় তাহলে তার মিনিংও পরিবর্তন হয়ে যায়। আমরা সেই সেন্টেন্স সম্পর্কে এবার দেখি। সেন্টেন্স বা বাক্য, আমরা বলতে পারি কতগুলি ওয়ার্ড পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। ইংরেজিতে একটা কোটেশন আছে, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফুল মিনিং। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফুল মিনিং। তাহলে সেন্টেন্স আমরা প্রথমে জেনেছি যে একগুচ্ছ ওয়ার্ড বা কতগুলি ওয়ার্ড পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। যদি সম্পূর্ণরূপে প্রকাশ না করে তাহলে সেটা সেন্টেন্স হবে না। যেমন আই গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে 1 2 3 4 চারটি ওয়ার্ড পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে একটা অর্থ প্রকাশ করেছে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে দেখো এই বাক্যটা সুন্দর হয়েছে। কিন্তু আমি যদি লিখতাম আই স্কুল গো টু, আই স্কুল গো টু, তাহলে এটা সেন্টেন্স হইল না, এটা সেন্টেন্স হবে না। কারণ এই ওয়ার্ডগুলো সুবিন্যস্তভাবে বসেনি, না বসার কারণে এর অর্থ হয়নি। আমি স্কুলে যাই, এখানে কথাটা আসছে কিন্তু সাবজেক্টের পরে আমরা যদি ভার্বটা না দিই তাহলে ইংরেজিতে বাক্য গঠিত হবে না। তাহলে আমরা উপরের সেন্টেন্সটা দেখি, আই গো টু স্কুল, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে এবং বাক্যের গঠনের যে নিয়মগুলো আছে সেই নিয়মও সুন্দরভাবে পালিত হয়েছে। তাই এটা একটা সেন্টেন্স। আর নিচের সেন্টেন্সটা ছিল ভুল। হ্যাঁ, আমরা এখন দেখি যে একটা সেন্টেন্সের সাধারণত দুইটি অংশ থাকে। একটা সেন্টেন্সের সাধারণত দুইটি অংশ আছে, একটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। এটা হলো সাবজেক্ট আর এটা হলো প্রেডিকেট। এটা প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য, আর এটা হলো বিধেয়। এটা হলো উদ্দেশ্য, এটা হলো বিধেয়। তাহলে আমরা সেন্টেন্সের দুটি অংশ জানলাম। তাই একটা হলো সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের যদি কোনো নাউন প্রোনাউন সেন্টেন্সের কর্তা বা সেন্টেন্সের শুরুতে থাকে সেটা হলো সাবজেক্ট। যেটা নাউন প্রোনাউন যেটা সেন্টেন্সের শুরুতে থাকবে সেটাই সাবজেক্ট, আমরা সহজে বুঝতে পারি। আর সাবজেক্টের পরে থেকে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ সেটা হলো প্রেডিকেট বা বিধেয়। প্রেডিকেট বা বিধেয়। তাহলে আমরা সেন্টেন্সের
দুইটি অংশ জানলাম, সেন্টেন্সের দুইটি অংশ জানলাম। এবার আমরা জানব সেন্টেন্স কত প্রকার। আমরা সাধারণত জানি সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। যেমন 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 ইম্পারেটিভ সেন্টেন্স। 4 অপটেটিভ সেন্টেন্স। 5 এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা বিবৃতিমূলক বাক্য। এর বাংলা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা প্রশ্নসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স এটা বিস্ময়সূচক বাক্য। এর বাংলাগুলো জানলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য, 3 ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য, 4 অপটেটিভ বা ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য, 5 এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। আমরা এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কাকে বলে সেটা জানব এবং এক্সাম্পলের সাহায্যে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। লিখে নিয়েছো তো? লিখে নেবে। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান প্রভৃতি সম্পর্কে বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স কোনো কিছু সম্পর্কে বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন ঢাকা is the capital of বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে বাংলাদেশের রাজধানী সম্পর্কে একটা বিবৃতি প্রকাশ করেছে। আবার বলা যায় বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল
কান্ট্রি। বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে বাংলাদেশ সম্পর্কে একটা সুন্দর দৃশ্য সেটাকে প্রকাশ করেছে, তাহলে এটা বিবৃতি প্রকাশ করেছে। লিখে নাও, মুছে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, একটা হ্যাঁ সূচক আর একটা না সূচক, একটা হ্যাঁ সূচক আর একটা না সূচক। হ্যাঁ সূচকের একটা উদাহরণ আমরা এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এখানে দেখো সে ভালো ছেলে, এখানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা তার ভালোকে প্রকাশ করা হয়েছে, এটা অপ্রকাশ করা হয়নি, তাই এটা নেগেটিভ নয়, এটা অ্যাফার্মেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ। এবার নেগেটিভের একটা এক্সাম্পল দেখো, হি ইজ নট এ ব্যাড বয়, হি ইজ নট এ ব্যাড বয়। সেন্টেন্সে যখন নেগেটিভ থাকবে তখন নট বা না সূচক কোনো ওয়ার্ড থাকবে, কোনো না সূচক কোনো ওয়ার্ড থাকলে আমরা জানবো সেটা নেগেটিভ বাক্য। যেমন হি ইজ নট, এই নটটা হলো নেগেটিভ, এখানে নট দ্বারা নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করা হয়েছে, তাই এটা নেগেটিভ বাক্য। তাহলে আমরা জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এবার আমরা যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা একটু জানি। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাইলে আমরা জানবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এক্সাম্পল দেখি। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে মনে রাখতে হবে আমাদের যে একটা হোয়াট চিহ্ন থাকবে, অর্থাৎ প্রশ্নসূচক একটা চিহ্ন থাকবে। এই প্রশ্নসূচক চিহ্ন যদি সেন্টেন্সে না দেওয়া হয় তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কেটে দেবে। যে কোনো টিচার ওইটা কেটে দিতে পারে, কোনো সন্দেহ নেই। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? এখানে তোমার নাম জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা এই ওয়ার্ড সেন্টেন্স দ্বারা নাম জিজ্ঞাসা করা হয়েছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সও আবার দুই প্রকার। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আর
নেগেটিভ ইন্টারোগেটিভ। ওই আগেই প্রথমেই বলা আছে যে যেটা না সূচক ওয়ার্ড থাকবে সেটা হলো নেগেটিভ হবে, আর যেটা সূচক চিহ্ন থাকবে, যেটায় কোনো নেগেটিভ চিহ্ন থাকবে না সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেমন এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আমরা যদি দিই ডোন্ট ইউ প্লে ক্রিকেট, ডোন্ট টু প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো না? এখানে ডোন্ট রয়েছে, এখানে সেন্টেন্সের সামনে ডোন্ট রয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা দ্বারা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বুঝে থাকব। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই প্রকার, সে দুই প্রকার জানলাম, একটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আর একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। তোমরা নোট করেছো তো? নোট করে রাখো, তাহলে পরবর্তীতে রিভিশন দিলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি কোনো প্রশ্নসূচক বাক্য তৈরি করতে চাই, তাহলে আমাদের WH ওয়ার্ড আছে, হোয়াট, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো প্রথমে থাকবে, অথবা ডোন্ট অক্সিলারি ভার্ব প্রথমে দিয়েও এটা তৈরি করা যাবে। তাহলে আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আর একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা নেব। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা নেব, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, উপদেশ, নিষেধ। আদেশ, উপদেশ, নিষেধমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ ও নিষেধমূলক বাক্য। আদেশ, উপদেশ ও নিষেধমূলক বাক্য। আমরা একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে, যেমন রিড দ্য বুক, রিড দ্য বুক, বইটি পড়ো। এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই সেন্টেন্সের শুরুতে ভার্ব ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সের শুরুতে ভার্ব ব্যবহার করতে হবে। তা যদি ভার্ব না ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এর গঠনটা এরকম, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, মূল ভার্ব প্লাস অবজেক্ট। দি বুক অবজেক্ট, রিডটা মূল ভার্ব, রিডটা মূল ভার্ব। যেমন ড্র দি পিকচার, ছবিটি আঁকো।
এখানে মূল ভার্ব ড্র আর দি পিকচার অবজেক্ট। এখানে ড্র মূল ভার্ব, দি পিকচার অবজেক্ট। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা নিষেধমূলক আর একটা আদেশ সূচক। একটা আদেশ উপদেশ সূচক আর একটা নিষেধমূলক। যেমন ডু দি সাম, অঙ্কটি করো, এটা আদেশ বোঝানো হচ্ছে, এটা আদেশ সূচক। আবার গো টু স্কুল, স্কুলে যাও, স্কুলে যাও, এটাও আদেশ সূচক। কিন্তু যখনই আমরা লিখব ডোন্ট প্লে ফুটবল, ফুটবল খেলো না, এটা নিষেধ হয়ে যাচ্ছে, এটা নিষেধ করা হচ্ছে, তাহলে এটা নিষেধমূলক। এটা নিষেধ করা হচ্ছে, এটা নিষেধমূলক বাক্য। তাহলে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা আদেশ উপদেশ আর একটা নিষেধ। একটা একটা নেগেটিভ ইম্পারেটিভ, একটা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ। একটা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ আর একটা নেগেটিভ ইম্পারেটিভ। তাহলে আমরা এক্সাম্পল দেখলাম। এবার আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আলোচনা করি। অপটেটিভ সেন্টেন্স, optative sentence. Optative sentence ইচ্ছা বা প্রার্থনা সূচক। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এই বাক্যে ইচ্ছা প্রকাশ করা হবে, অর্থাৎ অথবা প্রার্থনা করা বোঝাবে। তাহলে আমরা এর সংজ্ঞায় বলতে পারি যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন এই সেন্টেন্সের শুরুতে মে থাকে, লং থাকে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। এই সেন্টেন্সের শুরুতেই মে দিয়ে থাকবে। মে, লং, লং লিভ এগুলো থাকলে আমরা
জানবো যে এটা অপটেটিভ সেন্টেন্স। এগুলো থাকলে আমরা জানবো এটা অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, অথবা লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাজা দীর্ঘজীবী হন। তাইলে আমাদের রাজা দীর্ঘজীবী হন। তাই আমি প্রথমে বলেছি যে এই সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকবে। মে অথবা লং থাকলে আমরা জানবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মে এবং লং থাকলে এটা আমরা জানবো অপটেটিভ সেন্টেন্স। মে এবং লং থাকলে আমরা জানবো এটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমরা জানতে পারলে এখন অবশ্যই বুঝতে পারবে যে অপটেটিভ সেন্টেন্সটা কি। সেন্টেন্সের গঠন থেকেও বোঝা যাবে এবং তৈরি করার সময় এরকমভাবেই সেন্টেন্সটা গঠন করতে হবে। মুছিয়ে দিলাম। তাহলে এবার দেখো আমরা এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এর বিস্ময়সূচক বাক্য। এটা হলো বিস্ময়সূচক বাক্য। তো এটা 5 নম্বর সেন্টেন্স। বিস্ময়সূচক বাক্য তো যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পায় বা বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাকে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হাউ বিউটিফুল, বিউটিফুল দ্য রোজ ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন। শেষে এক্সক্লেমেটরি চিহ্ন না দিলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এক্সক্লেমেটরি চিহ্নটা যদি না দেওয়া হয় তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে এবং যে কোনো টিচার সেন্টেন্সটা কেটে দিলে দিতে পারেন, আর রাখা সেটা তো তার মনের ব্যাপার। তাহলে আমরা দেখলাম হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, গোলাপটি কি সুন্দর, কি সুন্দর। আবার দেখা যায় হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, তুমি কি নির্বোধ বোকা। হোয়াট এ ফুল ইউ আর। আবার দেখা যায় alas I am undone,
alas I am undone, হায় আমার পোড়া কপাল, হায় আমার পোড়া কপাল, হায় আমার পোড়া কপাল। তাহলে দেখো মনের এই সেন্টেন্স তিনটি দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পেয়েছে। এছাড়াও আরও আছে হুরে উই হ্যাভ ওন দ্য গেম, হুরে উই হ্যাভ ওন দ্য গেম, কী মজা, আমরা খেলায় জয়লাভ করেছি, কী মজা আমরা খেলায় জয়লাভ করেছি, এরকম অনেক বাক্য আছে। তাহলে আমরা আজকের এই পাঠে জানলাম যে সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, কি কি, এবং তার অংশও জানলাম, সাবজেক্ট প্রেডিকেট। আমি আবার একটু রিভিশন দিয়ে দিই। জানো, এক অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্স দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন অপটেটিভ সেন্টেন্স চার তিন ইম্পারেটিভ সেন্টেন্স লিখো, তিন ইম্পারেটিভ সেন্টেন্স, চার অপটেটিভ সেন্টেন্স, পাঁচ এক্সক্লামেটরি এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ সব মিলিয়ে মোট সেন্টেন্স তিন প্রকার। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন ইম্পারেটিভ সেন্টেন্স, চার অপটেটিভ সেন্টেন্স, পাঁচ এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, দুই প্রশ্নসূচক বাক্য, তিন ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য, অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য, আর এক্সক্লামেটরি বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা সেন্টেন্স সম্পর্কে আজকে ধারণা নিলাম। এরপরে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। নমর টুডে। শেষ করে দিয়েছি। পড়ে গিয়ে আসেন, এটাতে খুলতে হবে না।